ওয়েলকাম ব্যাক পেন্টিং সার্ভিস কলকাতা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওয়াল ডিজাইন নিয়ে। ওয়াল ডিজাইনের মূলত ওয়াল ডিজাইন বলতে আমরা যে কোনো ডিজাইনকেই ভেবে থাকি বা বুঝে থাকি, কিন্তু সেখানে যে কয়েকটা শ্রেণী বা কয়েকটা ক্যাটাগরি রয়েছে সেটা অনেকেই জানি না, বা অনেক সময় আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, যার জন্য অনেকটা প্রবলেম ক্রিয়েট হয়। যদি আপনি স্টেনসিল ডিজাইনের কথা কারোর সাথে আলোচনা করেন, তাকে নিয়ে এসে যদি আবার বলেন যে ওয়াল আর্ট করো, সেটা একটা অন্যরকম হয়ে যায়। তো আমি ফার্স্টে ডিজাইন সম্পর্কে একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওয়াল ডিজাইন, দেওয়ালে যে ডিজাইনগুলো করা হয় তাকেই ওয়াল ডিজাইন বলে। তো ওয়াল ডিজাইন কয়েকটা ক্যাটাগরি হতে পারে। সর্বপ্রথম কম খরচে যেটা আছে সেটা হচ্ছে স্টেনসিল। মনে করুন এই যে দেওয়ালটা, এই দেওয়ালে প্লাস্টিকের যে সব কাটিংগুলো, ফুল হোক বা কলকা হোক বা বিভিন্ন ধরনের সিনারি হোক, সেটা কাটিং করার পরে মেশিন দিয়ে কাটিং করার পর ওটা 200, 300, 150, 250 বিভিন্ন রেঞ্জের হয়ে থাকে। তো সেসব হওয়ার পরে সেইগুলো কিনে নিয়ে এসে পেন্টাররা দেওয়ালে লাগিয়ে তারপরে রোলার চালিয়ে করে, একটা কালার হতে পারে, দুটো কালার হতে পারে। এটা হচ্ছে ওয়াল স্টেনসিল ডিজাইন, যেটা একেবারে কম খরচ। এরপরের যেটা রয়েছে সেটা হচ্ছে কোম্পানির, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু টেক্সচার ডিজাইন রয়েছে, যেটা হচ্ছে ওয়াল টেক্সচার ডিজাইন। সো টেক্সচার ডিজাইনটা কিন্তু একটু কস্টলি হয়, সেটা মিনিমাম 6,000 টাকা থেকে স্টার্টিং হয়। 6,000, 8,000, 10,000, 15,000, 12,000, 14,000 বিভিন্ন রেঞ্জের হতে পারে। তো ওয়াল টেক্সচার যে ডিজাইনগুলো রয়েছে সেটা 2, 3, 4টা রঙের মিশ্রণে হয়ে থাকে। সেখানে টপ বেস কোট এবং টপ কোট অ্যাপ্লাই করা হয়, তারপরে প্যাটার্ন তৈরি করে ডিজাইনগুলো ক্রিয়েট করা হয় বা তৈরি করা হয়। তো সেসব ডিজাইনকে বলা হয় ওয়াল টেক্সচার ডিজাইন। তো প্রত্যেকটা কোম্পানির ক্যাটালগ রয়েছে, নির্দিষ্ট কিছু কালারও রয়েছে, তাদের শেড আছে, সেই শেড থেকেই আপনাদের চয়েস করে নিতে হয় ডিজাইনের বুক বা ক্যাটালগ থেকে। তো এখানে কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, ওয়াল টেক্সচার ডিজাইন আর স্টেনসিল ডিজাইন কখনো এক নয়, দুটো সম্পূর্ণ ব্যতিক্রম এবং আলাদা, সম্পূর্ণ সিস্টেমটাই আলাদা। এরপরে যেটা রয়েছে ওয়াল আর্ট, লাস্টে যেটা বলছি, ওয়াল আর্ট হচ্ছে কোনো আর্টিস্ট যখন হাত দিয়ে তার দেওয়ালে যে আর্টগুলো করে, সেটা সিনারি হতে পারে, আপনার ফটো হতে পারে, বা সেটা ওয়াল আর্টের আবার কিছু কিছু পেন্টিংয়ের ভাগ আছে, পোর্ট্রেট আছে, ক্যানভাস আছে, বা বিভিন্ন ধরনের আছে। তো সিনারি ফিনারি যেগুলো আর্ট করার জন্য যে আর্টিস্টরা আর্ট করে থাকে হাত দিয়ে, বিভিন্ন কালার মিশ্রণ করে বা নিজের তৈরি করে নিজের মন করা, সেটা হচ্ছে ওয়াল আর্ট। তার রেঞ্জও অনেকটা বেশি হয়ে থাকে। তো সেটা কিন্তু আপনাকে ভেবে নিতে হবে, মিনিমাম 6,000, 8,000, 10,000, 15,000, 20,000 বিভিন্ন রেঞ্জের হতে পারে। তো আজকের ভিডিওতে আমি জাস্ট এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি, যে ওয়াল ডিজাইন আপনি করবেন, সেটা কোনটা করবেন, কি করবেন, সেটা আপনার ইচ্ছা। আপনারা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই পেন্টিং সার্ভিস কলকাতা.com, এটা গুগলে গিয়ে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পাবেন, সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের A to Z দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আছে, নাম্বার আছে, সব কিছু আছে, ফেসবুক লিঙ্ক আছে, এবং ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, মানে সোশ্যাল মিডিয়া যত আছে সেগুলো আমরা অ্যাড করে রেখেছি। অথবা আমাদের চ্যানেলে যে ইউটিউবের অ্যাবাউট সেকশনে যাবেন, সেখানে ওয়েবসাইট সহ আমাদের টোটাল হোয়াটসঅ্যাপের চ্যাটিংয়ের অপশন সহ সব কিছুই দেওয়া আছে। তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপনাদের কাছে আপলোড করে থাকি, যাতে আপনাদের এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ওয়াল ডিজাইনের 3টে শ্রেণী বা 3টে ক্যাটাগরি বুঝে নিলাম বা জেনে নিলাম। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে স্টেনসিল, যেটা আপনি নিজেই বাড়িতে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে সেকেন্ড যেটা হচ্ছে কোম্পানির যে ডিজাইনগুলো আছে, সেটা হচ্ছে টেক্সচার ডিজাইন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেটা কিন্তু রেটও অবশ্যই বিভিন্ন রেঞ্জের হতে পারে। আর সর্বলাস্ট যেটা হচ্ছে ওয়াল আর্টের মধ্যে সিনারি আছে, পোর্ট্রেট আছে, ক্যানভাস আছে, বিভিন্ন পেন্টিং আছে, যেটা মূলত পেন্টিং হিসাবে সবাই জানে। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আর সবসময় তার ভিডিও বানানো হয় না, যেহেতু কাজে ব্যস্ত থাকি। যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, অনেকের সাথে হয়তো রিপ্লাই অনেক সময় দিতে পারেন, সেজন্য দুঃখিত। আর অবশ্যই আপনি মিনিমাম একটু সময় ধৈর্য ধরবেন, 1 দিন 2 দিনের মধ্যে অবশ্যই আমরা রিপ্লাই দেবো। বা আপনারা যে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা আমাদেরকে ডাইরেক্ট ফোন করেন, কল করেন, সেটা আমরা নেই এবং আপনাদের সাথে কথা বলি বা ডিসকাশন আলোচনা করি। আর যাদের কাজ দূরে দূরে হয়, সেটাগুলো আমরা নিতে পারি না, কারণ কলকাতা এরিয়ার বাইরে আমাদের যাওয়াটা একটা টাফ হয়ে থাকে। তো আর আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন যে কোনো বিষয় জানার জন্য, বোঝার জন্য, যতটা হেল্প লাগে অবশ্যই করব। আর আমি রয়েছি সুমন দত্ত, এশিয়ান পেন্টসের গোল্ড কন্ট্রাক্টর। আজকের ভিডিও এখানেই রাখছি। বাই বাই।